মোবাইলের টাচ ঠিকমতো কাজ করে না, মোবাইলের টাচ স্লো হয়ে গেছে। এই সমস্যা কিন্তু আপনার মোবাইলের কয়েকটি সেটিংস করলে সমাধান করে নিতে পারবেন। প্রত্যেকটা মোবাইলে টাচ ঠিকমতো কাজ করে না, এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেওয়া আছে। এই সেটিংস যদি আপনি ঠিকঠাক মতো করে নিতে পারেন, তাহলে আপনাদের মোবাইলের টাচ ৩ গুণ পর্যন্ত ফাস্ট কাজ করবে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, তাহলে আপনাদের মোবাইলের টাচ ঠিকমতো কাজ করে না, মোবাইলের টাচ স্লো হয়ে গেছে, এরকম সমস্যা স্থায়ীভাবে সমাধান করে নিতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে শুধু একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ আপনার একটু শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হবে। তাই আপনার মোবাইলে টাচ ঠিক মতো কাজ করে না, এই সমস্যার সমাধান করার জন্য এখান থেকে সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে বিভিন্ন মোবাইলের সেটিংস বিভিন্ন রকম হয়ে থাকে, এই জন্য আপনারা যে কাজটি করবেন, উপরে সার্চ বারে আসবেন। সার্চ বারে এসে এখান থেকে আপনারা টাচ লিখে সার্চ করবেন। এই টাচ লিখে সার্চ করার সাথে সাথে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে অনেক অপশনগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনি এখান থেকে যে কাজটি করবেন, সর্বপ্রথম এখান থেকে যে কাজ করবেন, টাচ অ্যান্ড হোল্ড ডিলে এই অপশন, আপনারা এখন এখান থেকে টাচ অ্যান্ড হোল্ড ডিলে এই অপশনটি ওপেন করবেন। তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে আবারও নিয়ে আসবে। এখানে আপনারা একটু নিচের দিকে আসলে এখানে আবারও এই অপশনটি দেখতে পাবেন, টাচ অ্যান্ড হোল্ড ডিলে এই অপশনটি আবার চলে আসবে। আপনারা এই অপশনটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে যদি আপনারা লার্জ টাইম হয়ে থাকে, তাহলে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে শর্ট এটা সিলেক্ট করবেন। তাহলে আপনার মোবাইলে টাচ করার সাথে সাথে আপনার মোবাইলে টাচে কাজ করবে। তারপরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন, একটু নিচের দিকে আসলে আপনারা একটু এখানে লক্ষ্য করে দেখতে পাবেন অটো ক্লিক। আপনাদের মোবাইলে যে টাচের যে অটো ক্লিক যে অপশন, এটা ওপেন করবেন। এই অটো ক্লিক এই অপশনটি ওপেন করলে আপনারা এখান থেকে দেখতে পাবেন, এই অটো ক্লিক এই অপশন ওপেন করলে এখান থেকে যদি লং এটা যদি সিলেক্ট করা থাকে, তাহলে এখান থেকে আপনারা শর্ট সিলেক্ট করবেন। তাহলে যে অটো ক্লিকটা আছে সেটা খুব শর্ট টাইমের মধ্যে আপনার টাচে রেসপন্স করবে। তারপরে এখান থেকে শর্ট টাইম এটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আবারও ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করলে একটু নিচের দিকে যদি আসেন, তাহলে এখানে আপনি দেখতে পাবেন টাইম টু টেক অ্যাকশন, মানে আপনার মোবাইলের টাচটা কত সেকেন্ডের মধ্যে মানে কাজটা করবে, সেটা আছে টাইম টু টেক অ্যাকশন। আপনারা এখন এখান থেকে টাইম টু টেক অ্যাকশন এটা ওপেন করে নেবেন। আমি এখান থেকে টাইম টু টেক অ্যাকশন এই অপশনটি ওপেন করে নিচ্ছি। টাইম টু টেক অ্যাকশন এটা ওপেন করে নিলে এখানে আপনারা দেখতে পাবেন 2 মিনিট বা কোনো যে অপশনে করা থাকে, এখান থেকে আপনারা এই 10 সেকেন্ড এটা আপনারা সিলেক্ট করে দিবেন। তাহলে খুব দ্রুতই আপনাদের মোবাইলে টাচ রেসপন্স করবে, খুব দ্রুত আপনার মোবাইলে টাচ কাজ করবে। এই ৩টা সেটিংস করার পরে আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আবার ওই সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে আপনারা টাইপ করবেন অ্যানিমেশন লিখে সার্চ করবেন এখান থেকে। আমি এখান থেকে অ্যানিমেশন লিখে সার্চ করে দিচ্ছি। অ্যানিমেশন লিখে সার্চ করার সাথে সাথে এখানে দেখতে পাবেন রিমুভ অ্যানিমেশন একটা অপশন, এটা আপনার যদি এনেবল বাটন অন না করা থাকে তাহলে অন করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা খুঁজে নেবেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল। আপনারা এখান থেকে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল যেখানে থাকে এখান থেকে আপনার মোবাইল থেকে খুঁজে নেওয়ার পরে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল এটা আপনারা ওপেন করবেন। এখন এখান থেকে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল এটা যদি আপনারা ওপেন করেন, তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা আবার ওই উইন্ডোজ অ্যানিমেশন স্কেল উপরে এখান থেকে অফ যেটা দেখতে পাবেন, এই উইন্ডোজ অ্যানিমেশন স্কেল এটা এখন আপনারা এখান থেকে অফ করে দেবেন।